তো হ্যালো, সবাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা জেনারেলি একটা ট্রাভেল ব্লগ করি। আহ, আজকে আমরা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমরা জেনারেলি ট্রাভেল ব্লগ করে থাকি, বাট আমরা আজকে যেখানে থাকি আমরা লাক্সেমবার্গ, সেখানকার কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা এসেছি আজকে। আপনারা সবাই অনেকে অনেক রকম মেসেজ করেছেন, রিকোয়েস্ট করেছেন যে এরকম ভিডিও করতে। তো আজকে আমরা কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকুন। আমরা লাক্সেমবার্গে থাকি। লাক্সেমবার্গ একটা খুবই ছোট একটা ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপের একদম সেন্ট্রালে অবস্থিত। এখানে আমি আইটিতে কাজ করি। আজকে আমরা ভাবছিলাম একটু ডিসকাস করব যে লাক্সেমবার্গে কি ধরনের জব অপরচুনিটি আছে, জব ডিমান্ড আছে, বা কি ধরনের কোম্পানিজগুলো এখানে আছে। লাক্সেমবার্গ মেইনলি একটা ফাইন্যান্সিয়াল হাব ইউরোপে। এখানে সব ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো তাদের অফিস এখানে তাদের খোলা আছে, এবং এখানে প্রচুর লোক আসে কাজ করতে, অনেক ওয়ার্ল্ডের ডিফারেন্ট কান্ট্রিজ থেকে। আমি মূলত কথা বলছি লাক্সেমবার্গ সিটির ব্যাপারে। লাক্সেমবার্গ একটা ছোট কান্ট্রি, এবং তার মধ্যে কি কি জব অপরচুনিটি আছে সেটা নিয়ে আমরা কথা বলছি আজকে। ব্যাংকের মধ্যে আপনাদের বললাম, এই ধরনের ব্যাংকগুলো মূলত এখানে এস্টাবলিশড। আর নাম বলতে গেলে মনে পড়ে ডয়েচে ব্যাংক, ক্রেডিট সুইস, এই ধরনের ব্যাংকগুলো। ইউরোপিয়ান ব্যাংকও এখানে আমি দেখেছি আছে। আর তার সাথে তো ব্যাংকগুলোর সাথে সাথে আইটি সাপোর্টও দরকার পড়ে, সেই জন্য আইটি জবও এখানে যথেষ্ট পপুলার। আমি নিজে আইটিতে আছি, আমি নিজে আইটি কাজ করছি এখানে। আর ফাইন্যান্সিয়াল জবগুলোর সাথে বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোর সাথে আসে ফাইন্যান্সিয়াল কনসালটেশন সার্ভিস, মানে যেগুলোকে বিগ ফোর আমরা বলি। বিগ ফোরের 4টে কোম্পানি এখানে আছে। যদি নাম নিই, লয়েড, পিডাব্লিউসি, কেপিএমজি, ইওয়াই, 4টে কোম্পানি এখানে বড় বড় অফিসারদের রয়েছে, এবং প্রচুর লোকজন সারা পৃথিবী থেকে এখানে কাজ করতে আসে। লাক্সেমবার্গ যেহেতু একটা ছোট একটা কান্ট্রি, এর পাশে আছে বড় বড় কান্ট্রিগুলো, যেরকম জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম। তো এখান থেকে প্রচুর মানুষেরা এখানে প্রতিদিন কাজ করতে আসে, আবার বিকেলে চলে যায় নিজেদের দেশে। কারণ এই জায়গাটা এতটাই ছোট যে সবাই অন্য দেশে থেকে এই দেশে কাজ করতে আসতে পারে এভরিডে। এইভাবেই মূলত এখানে চলে আসছে। এখন এই জায়গার জব মার্কেটে এতটাই ওপেন যে এশিয়া, ইন্ডিয়া মতন দেশ থেকেও অনেকে দেখেছি আমি কাজ করতে আসছে। আমি নিজে এখানে এসেছি। তো এখানকার জব মার্কেট অনেকটাই ওপেন আছে এখনো পর্যন্ত, আমি বলতে পারি। লাক্সেমবার্গ যেহেতু ফাইন্যান্সিয়াল হাব, তো এখানে অনেক ধরনের ব্যাংক এখানে রয়েছে। ইউরোপের বড় বড় ব্যাংকগুলো তাদের ব্রাঞ্চ এখানে খুলে রেখেছে। সেটা রিটেল ব্যাংক হতে পারে, অ্যাসেট ব্যাংক হতে পারে, ইনভেস্টমেন্ট ব্যাংক হতে পারে। আর সেই জন্য ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড অনেক ধরনের জব এখানে আমরা দেখতে পাই, জব অপরচুনিটিস। তার সাথে আসে আইটি রিলেটেড জব, কারণ সবকটা ব্যাংকেরই কিছু না কিছু আইটি সাপোর্টের দরকার পড়ে, এবং তাই জন্য এখানে অনেক আইটি জবও রয়েছে।
অ্যাসেট ব্যাংকের মধ্যে ক্লিয়ারস্ট্রিম রয়েছে। আর আইটি জায়েন্ট মানে অ্যামাজন, সবাই জানেন অ্যামাজন এখানে বিগ এস্টাবলিশমেন্ট রয়েছে, প্রায় 4,000-এর বেশি লোক এখানে অ্যামাজনে কাজ করে। তো এই ধরনের কোম্পানিগুলো এখানে রয়েছে। তো এখন যেহেতু ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া এই ধরনের জব মার্কেটগুলো অনেকটাই স্যাচুরেটেড, তো আমার মনে হয় যারা জব বাইরে করার জন্য ইন্টারেস্টেড তারা ইউরোপের মার্কেট দেখতেই পারেন। এবং এখানে এই ধরনের জবগুলোর ডিমান্ড এখনো রয়েছে বলতে গেলে। আর ভিডিওর শেষে আমি একটা লিস্ট দিয়ে দিলাম এখানে, টপ 50 ফাইন্যান্সিয়াল কোম্পানি যেগুলো লাক্সেমবার্গে আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে একটু দেখতে পারেন। আর এরকম যদি ভিডিও আপনাদের পছন্দ হয় নিশ্চয়ই জানাবেন কমেন্টে, তাহলে আমরা আপনাদের পছন্দের টপিক নিয়ে আরও এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাবো। দেখা হবে খুব শীঘ্রই। বাই বাই।